দর্শক, আমরা এখন সরাসরি লাইভ আছি, কিন্তু আজকের এই লাইভ কোনো সাধারণ দৃশ্য নয়। আমার সামনে রয়েছে দুইটি কড়াই, একটি আমেরিকা এবং অন্য একটি ইরান। দেখতে সাধারণ, কিন্তু দুই কড়াইয়ের ভিতরে লুকিয়ে আছে এক গভীর সংঘাতের গল্প। শুরুতে দুটি কড়াইতে একসাথে পপকর্ন ভাজা শুরু হয়। তেল গরম, আগুন তীব্র, আর প্রথম বিস্ফোরণগুলো আসে খুব দ্রুত। আমরা এখানে এই পপকর্নগুলোকে কল্পনা করছি মিসাইল, বোমা আর শক্তির প্রতীক হিসেবে। প্রথমে আমেরিকার কড়াই দ্রুত, শক্তিশালী, আত্মবিশ্বাসে ভরপুর। একটার পর একটা পপকর্ন ফেটে উঠছে যেন আকাশ কাঁপানো আঘাত। বিশ্ব তাকিয়ে আছে, সবাই ভাবছে এই শক্তি, এই গতি অপ্রতিরোধ্য। কিন্তু দর্শক, সময়ের সাথে সাথে দৃশ্যটা বদলাতে শুরু করে। দেখেন, আমেরিকার কড়াই থেকে পপকর্ন ছিটকে পড়ছে বাইরে, একটা দুইটা, তারপর একের পর এক, যেন নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে, যেন শক্তি অপচয় হচ্ছে। অন্যদিকে ইরানের কড়াই শুরুতে ছিল নীরব, স্থির, ধীর, কিন্তু থেমে থাকেনি। ধীরে ধীরে পপকর্ন ফাটতে শুরু করে, আর একটার পর একটা, তারপর যেন ছয় দিক থেকে দেয় চাপ। বিশ্লেষকটা বলছে এই লড়াইয়ে একটি আমেরিকার বিপরীতে প্রয়োজন হতে পারে 6টি ইরান। দর্শক, এখন এই বোমাগুলো শুধু এখন শব্দ নয়, এগুলো যেন প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি আঘাত, প্রতিটি প্রতিক্রিয়া। বিশ্বে যখন এই সংঘাত নিয়ে আতঙ্কিত, মানচিত্রে যুদ্ধের রেখা আঁকা হচ্ছে, শক্তির হিসাব কষা হচ্ছে, তখন বাংলাদেশ থেকে আমি প্রতিটি বোমার খবরে চমকে উঠি। প্রতিটি বোমা যেন আমার কাছে একটা শব্দ নয়, যেন এক একটা সভ্যতা হারিয়ে যাওয়ার প্রতিধ্বনি। প্রতিটি বিস্ফোরণের সাথে সাথে আমার অন্তরের পানি শুকিয়ে যায়। দর্শক, এই কড়াইয়ের ভেতরের যুদ্ধ, কিন্তু প্রতিটি বিস্ফোরণের হিসাব শুধু দুই দেশের নয়, এটা মানুষের ভয়ের, মানুষের বেঁচে থাকার লড়াই। দেখুন, একদিকে কড়াই প্রায় ফাঁকা হয়ে আসছে, আর অপর দিকে আগুন জ্বলছে, পপকর্ন ফেটে উঠছে। কিন্তু প্রশ্ন একটাই, এই আগুন কবে নিভবে? এই শব্দ কবে থামবে? শেষ পর্যন্ত কে জিতবে তা হয়তো সময়ই বলবে। ইতিহাস রাখে, আর প্রতিটি ক্ষতির ব্যথা বয়ে বেড়ায় মানুষ। আমি ভাইরাল শর্টকাট থেকে লাইভ রিপোর্টিং করছি এই রূপক যুদ্ধের ভেতর থেকে। দেখা হবে আরো কোনো নতুন টপিক নিয়ে, নতুন কোনো সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে। যেখানেই খবর সেখানেই পৌঁছে যায় ভাইরাল শর্টকাট। ধন্যবাদ সবাইকে।